পোলট্রি মুরগি একটু সুস্বাদু করে রান্না করলে কিন্তু বেশ দারুণই লাগে। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো, সয়া সস এবং হলুদের গুঁড়ো এখানে দেইনি, লবণ দিয়ে এটা খুব সুন্দর করে মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখন তেল গরম করে সুন্দর ফ্রাই করে ভেজে নিব, কারণ ফ্রাই করলে আর লাল লাল করলে তারপরে যদি আপনি কষিয়ে রান্না করেন না, খেতে অসাধারণ। মাংসটা বেশ উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু লাল লাল করে ভেজে নিলাম ভিউয়ার্স, দেখতেই তো পাচ্ছেন আমি উঠিয়ে নিয়েছি। এবং আরেকটু কিছুটা বাকি ছিল, সেটাও কিন্তু আমি একে একে আমি ভেজে নিব। তো সব মাংসই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ওই তেলেই আবার আমি দুটো আলু ভেজে নিচ্ছি, যেহেতু বাচ্চারা আলু পছন্দ করে, তা আলুটা আমি ভেজে নিলাম এবং ওই তেল দিয়ে আমি রান্নাটা সেরে ফেলবো। এখন কিন্তু অনেকটা তেল আমার আজকে বেঁচে গেছে, যেহেতু ফ্রাই চিকেন রান্না করতে হলে অতটা তেলের প্রয়োজন হয় না। এখন আমি গরম মশলা, তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি লাল লাল হয়ে আসলে সমস্ত বাটা মশলা দিলাম। এর মধ্যে স্পেশাল বাটা মশলা ছিল আমার সরিষা বাটা। যেহেতু সবার ঠান্ডা কাশি একটু জ্বর জ্বর আছে, তাই আমি সরিষা বাটা দিয়ে আজকে মাংসটা রান্না করব। এছাড়া আমি দিয়েছি, যখন কষিয়ে নিলাম, গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদ, ধনের গুঁড়া এবং প্যাকেট মশলা দিয়েছিলাম গরম মশলা, সেটা স্কিপ হয়ে গেছে। এছাড়া দিয়েছি 2-4 চামচ ঘি, আর ঘিটা দিলে একটু খেতে আরও অন্যরকম স্বাদ লাগবে। এখন আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে অনেক সময় ধরে কিন্তু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে মাংসটা ছেড়ে দিয়েছি, আর একটু সামান্য পানি দিয়ে সেটাও ফুটিয়ে তারপরে, কারণ এই পানিতেই আমার কিন্তু হয়ে যাবে মাংস পুরোপুরি, আর আমি নেক্সটে কোনো পানি ব্যবহার করব না। তো ভিউয়ার্স, দেখতেই তো পাচ্ছেন। এরপর আমি ভালো করে আর একটু কষিয়ে নিয়ে মাংসটা আমি দিয়েছি আলু। এই আলুটা যখন ছেড়ে দিয়েছি, তারপরেও আমি আবারও কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে যখন মাংসটা আবার লাল লাল হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, একটু তেল ছেড়ে দিবে, তখনই কিন্তু মাংসটা আমি নামিয়ে ফেলবো। আর এই দেখুন, মাংস কিন্তু আমি সার্ভ করে ফেলেছি। অসাধারণ কালার যেরকম, সেরকম খেতেও খুব সুস্বাদু হয়েছিল। ঠিক এইভাবে যদি আমরা ফার্মের মুরগিগুলো রান্না করি না, খেতে অনেক সুস্বাদু লাগবে, অনেক সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।